হ্যালো সবাইকে। তো চলো আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেদিনকে আমরা যাচ্ছিলাম হচ্ছে বৌদিদের ও বাড়িতে, কারণ আমার ছিল ওখানে ডক্টর চেক আপ। আর এখানে বাবা আমাদেরকে একটু এগিয়ে দিয়ে এসেছিল, আমাদেরকে মানে শুধু আমাকে। অ্যান্ড তারপর তো পৌঁছে যাই ফেরিঘাটে, আর চারদিকে এত রোদ ঠাঠা করছে, তো এরই মধ্যে আমাদের ফেরি ছেড়ে দেয়। অ্যান্ড আমি তো জাস্ট দেখছিলাম যে রোদ লেগে নদীর জলটা পুরো চকচক করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর ওপারে পৌঁছে গিয়েই আমরা দেখতে পাই যে এই যে এখানে এত বড় ঝগড়া লেগে গেছে। তো ঠিক আছে, ওরা ঝগড়া করুক, আর আমরা এদিকে চলে এসেছি প্রায় অনেকটা রাস্তা। আর সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি, তাই রাস্তাতেই টিফিনটা সেরে নিলাম আমরা তিনজনে। আর তারপরে চলে যাই বৌদিদের বাড়ি, ওখান থেকে একটুখানি রেস্ট করে আমরা ডক্টর দেখাতে যাই। আর বিকেলবেলার দিকে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেন তো বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আর আমি আর দাদাই ফিরে এসেছিলাম বাড়িতে, বৌদি ওখানেই ছিল। আর এই যে পাড়ায় মনে হয় কিছু একটা পুজো হচ্ছিল, আর খুব সুন্দর লাইটিংও দিয়েছিল, ভালো লাগছিল। আর বাড়ি ফেরার পথে আমাদের ইচ্ছা হয় যে আমরা মিষ্টি খাবো। আর বৌদিদের ওখানকার মিষ্টিগুলো বেশ সুন্দর খেতে হয়, আর গরম গরম করছিল ওখানে। তো আমরা রসগোল্লা, ছানাপোড়া, সন্দেশ এখান থেকে নিয়েছিলাম। অ্যান্ড সব কটা টেস্ট ভীষণ ভালো ছিল। আমরা খুব মিষ্টি পাগল হয়ে পড়েছিলাম, এত ক্রেভিংস হচ্ছিল, একটার পর একটা মিষ্টি ট্রাই করতে থাকি। তো ওখান থেকে মিষ্টি কিনে আমরা বেরিয়ে পড়ি। আর সেদিনকে বাড়ি ফেরার একদম লাস্ট ফেরিটাই আমরা পেয়েছিলাম, আর আমরা কিছুটা আগে পৌঁছেও গেছিলাম, তো আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর আমাদের নৌকো ছাড়ার পরে মাঝ নদীতে কিন্তু বান এসেছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স ছিল বটে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।